আর এই যে মৌসুমীর গলা গামছা। আজকে ওর মানে গলায় একটু প্রবলেম হচ্ছে, কারণ হয়তো নমস্কার, কেমন আছেন সবাই? স্বাগত জানাই নতুন একটা ব্লগে। এই যে 12টা পার হয়ে গেল। কত দূরের না মুগ ডাল না, মুগ ডাল হচ্ছে। আর এই যে এখানে হচ্ছে হলো বাঁধাকপির ঘন্ট, মটরশুঁটি। এইটা কি চপ ভাজবো নাকি? আর কিছু লাগবে? গাজর, ওটা কি ডালের? ওই ইয়া কি বলে ওটাকে, ডালের দিবা? তো তাহলে ওইটাই নিয়ে আসি মান্ডির থেকে। আর তারপরে যাব হলো ভিডিওগুলোকে, যে 3 দিনের গ্যাপ ছিল, 3 দিন থেকে ভিডিও দেওয়া হয় না, ওই 3 দিনের ভিডিও গিয়ে একটা দোকানে গিয়ে আমি আপলোড করব। ওই যে মোবাইলের দোকানটা ছিল ওখানে ব্রডব্যান্ড রয়েছে, ওর দোকানে গিয়ে আপলোড করব। কারণ আমার এখানে আর আপলোড করা যাবে না, কারণ আমার ব্রডব্যান্ড শেষ হয়ে গিয়েছিলো। আর ওই এখন আর রিচার্জ করবো না, যার জন্য ভিডিওগুলোকে ওখানে নিয়ে গিয়ে আপলোড করতে হবে আর ওখানে বসতে হবে। প্রথমে এখানে সবজিগুলোকে নিয়ে আসি, তারপরে যেতে হবে আবার মেডিসিন শপে মার ওষুধের জন্য। ঠিক আছে, 12:30 বাজে। কতক্ষণ লাগবে দাও? করো। এখন বাজছে 4টা, আর এই যে এখন খাওয়ার নিয়ে বসলাম। আমি বসে থাকতে থাকতে আমি খাইলাম। তো মানে কি করব, আর ওই আপলোডগুলো ওই দোকানটাতে গিয়ে আপলোড করতে করতে, তাও গেছিলাম কয়টার সময়? একটা 1 2 3 4 3 ঘন্টার থেকে বসে ওখানে 3টা ভিডিও আপলোড করতে আমার 3 ঘন্টার বেশি গেল। ইউটিউবে তো কোনো মতনে আপলোড করলাম, ফেসবুকে তো আপলোডই হলো না। যাই হোক, ওই একটা জিনিস শিখলাম আর কি, কোনো কাজ পেন্ডিং রাখলে ওই ওই কাজটা আরও খারাপের দিকে চলে যায়। ওই জন্য কোনো কাজ পেন্ডিং রাখা যায় না, যে যখন যেটা কাজ সেটা তখনই শেষ করে দেওয়াই ভালো। আর কি করা যাবে, যাই হোক, এরপরে চেষ্টা করব যেদিনের ভিডিও সেদিনই আপলোড করার। এর আগেও এই প্রবলেম হয়েছে। কি আমি 1:30 থেকে বসে আছি যে আসে কখন খাই একসাথে। আমি যখনই আসলাম তখনই দেখি মৌসুমি খাওয়ার নিয়ে বসলো। তো আজকে থালাতে অনেক কিছু দেখা যায়, ভেজ ডাল, তারপরে কুমড়ো মাখা নাকি? হ্যাঁ। তারপরে এটা ভাজা করছে দিদি, আলু বেগুন। ওটা একটা সবজি ভাজা, আর এটা হলো কুমড়োর চপ, আর এটা হলো ঘন্ট, বাঁধাকপি ঘন্ট আর পনিরের সবজি। যাই হোক, এখন এটা খাওয়া হবে। আর তোমার মাসির বাড়ি যাওয়ার কথা ছিল আজকে, দেখি খাওয়া দাওয়া করে ফোন করে যাবে। তো তোমার মাসির বাড়ি তো ওই ওর মাসির বাড়িতে বলছিল যে ফোন করে, ওর মেসো বলছিল যে আসো, ওই হয়তো চিকেন নিত, আমরা যেহেতু চলে যাব তার জন্য আমাদের খাওয়াতো। কিন্তু পরে তো খবরটা আসলো ওই আসাম থেকে, মানে আমার মেসো আবার ওই যে কাকা না, কাকা মারা গিয়েছে, তো তার জন্য আমাদের অসুস, এখন তো আমিষ চলবে না। তো পরে বললাম ফোন করে চিকেন খাবো না আর কি। তো যাই হোক, দেখা করে আসবো। শুধু মনে করো তোমার কি হয় আমাকে জিজ্ঞাসা করো। কাকা কোনো খবর নাই না, মানে কোনো কানেকশন নাই, ওর জন্য। যাই হোক, গিয়ে দেখা করে আসবো। এখন খাওয়া যাক। তো এখন বাজছে ঘড়িতে 8:30, আর মৌসুমি এখানে রুটি খাচ্ছে। আজকে ভেজ ডালটা আর যেসব সবজি হয়েছিল সবগুলোই দারুণ হয়েছিল, তো ওটা রুটি দিয়ে ভালো লাগবে। আর এখানে রুটি ভাজা চলছে প্রায় শেষের দিকে। কতটা আর ওই কয়েকটাই রয়েছে। আর এই যে মৌসুমীর গলা গামছা। আজকে ওর মানে গলায় একটু প্রবলেম হচ্ছে, কারণ হয়তো ওর দিদির বাড়ির জলটা ওই কয়েকদিন 2 দিন 3 দিন ওই ইউজ করছিল, তো ওটা হয়তো শ্যুট করেনি। যাই হোক, ওর একটু গলাতে প্রবলেম হচ্ছে, একটু সর্দির মতো সমস্যা হচ্ছে। তো যাই হোক, ওটা কমে যাবে, কোনো ব্যাপার না। আর হয়তো আমরা 2-1 দিন ফ্যান চালিয়ে ঘুমিয়েছিলাম, তাও হতে পারে, ওটাও কারণ হতে পারে। তো আজকে রুটি বানানো হচ্ছে, কারণ ভাত ছিল না নাকি? ভাত নেই, তার জন্য রুটি বানানো হচ্ছে। তুমি তো রুটি খাবে, তো এটা বেশি হয়ে গেল না? সবাই খাবে অনেকটা তো এখানে। মা, আমি, তুমি।
অনেকটা হলো তো এখানে। কালকে রুটি। খাবো। মানে একদিনের বাসি রুটি অতটা ভালো লাগে না। আর ঘিও শেষের দিকে, এই ঘিটা অনেক দিন আগে নেওয়া ছিল, 1 কেজি, 1 কেজি না আধা কেজি, 1 লিটার, 1 লিটারের ঘিটা প্রায় নভেম্বর মাসে নেওয়া ছিল। অল্প অল্প করে খাচ্ছি। আর এই ঘিটা সব থেকে বেস্ট ঘি, কৃষ্ণা ঘি। এই ঘিটার সেন্টটা অনেক ভালো। যাই হোক, আজকে সবজিটা দারুণ হয়েছে, এই রুটি দিয়ে দারুণ লাগবে। বানাও তাহলে নাকি? হ্যাঁ। শেষ করে নিয়ে আসো। তো এখন বাজছে ঘড়িতে 9টা 15, আর এই যে মৌসুমি খাবার নিয়ে চলে আসছে। দারুণ আজকের খাবার, এই ভেজ ডালটা যা হয়েছে মানে দারুণ, কি বলবো। আর তার সাথে সাথে এই সবজিগুলো দারুণ, রুটির সাথে এটাই বেস্ট কম্বিনেশন। তো খাওয়া শেষ করবো এখন। আর আজকে মৌসুমির যে মাসির বাড়ি যাওয়ার কথা ছিল, ওটা আর যাওয়া হয়নি। পরে কেন যাওয়া হয়নি? তোমার কাজের জন্য। ও হ্যাঁ, আমার কাজ ছিল, তার জন্য যাওয়া হয়নি। আর কালকে যাবো তো অবশ্যই। কালকে বাড়ি যাবো, আগে বাড়ি দিয়ে মাসি বাড়ি দিয়ে বাড়ি। হ্যাঁ, প্রথমে ওই মৌসুমিদের বাড়িতে যাবো। ওর বাড়িতে ওর ডকুমেন্টসগুলো রয়েছে। ডকুমেন্টস বলতে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, আর যা যা রয়েছে ওই সব কিছু নিব। তারপরে ওর মাসির বাড়ি গিয়ে কোনো কিছু খাওয়া দাওয়া হবে না, নর্মালি যাবো আর দেখা করে আসবো। কারণ আমরা বাঁধাকপি নিয়ে আসতে বললো, তাহলে ব্যাগ নিয়ে যেতে হবে। যাই হোক, তাহলে বাঁধাকপি নিয়ে আসবো। আর ওর মাসির বাড়িতে খাওয়া দাওয়া করবো না, কারণ আমাদের তো আপাতত অসুচ, আপাতত পেঁয়াজ রসুন খাওয়া যাবে না। তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।